কান্না করেন না বাবা। হ্যাঁ, কান্নার কিছু নাই, রিজিকের মালিক আল্লাহ। আমার চেষ্টা হচ্ছে ভিক্ষা বাদে মানুষ যেন উপার্জন করে খাইতে পারে, এটাই আমার চেষ্টা। তাহলে এটা কেমন ভিক্ষার চাইতে? হ্যাঁ, এটা তো খুব ভালো, কারণ একজন অসহায় মানুষ যে এই জিনিসগুলো আপনি সাহায্য করতেছেন, বিক্রি করে তো সংসার চালাইতে পারবে। ভিক্ষা চাওয়ার থেকে এটা খুবই ভালো। আমি প্রথম অবস্থায় তাকে এটা খুবই ভালো। আমি তাকে আগে নিমের পাতা দিছি আজকের জন্য, আর আগামীকালকার জন্য চায়ের দোকান এখানেই বসবে ভিন্ন রূপে। ভালো তো। ভালো না? হ্যাঁ, কাল- ফুটপাতে বসে আপনি একটু সবাই। আগামীকালকে দেখবেন যে বাবা এগুলা নিয়ে বসে কিনা, আমি একটু ওনাকে এটা করব। ঠিক আছে কাকা, বাসা কোথায়? হ্যাঁ, বেলতলা। কে কে আছে এই বাসায়? কেউ নাই, শুধু আপনি? শুধু আপনি আছেন? তা আমি এই যে পরিবেশে বসে আছেন, এই যে মানুষের থেকে চাচ্ছেন, এটারে বাদ দেওয়া যায় না? অন্য কিছু করা যায় না বাবা? শ্বাসকষ্ট, কিছু করতে পারেন না? সামান্য কিছু যদি একটা চিন্তা চেতনা করি যে আপনাকে একটু অন্য কিছু করানোর, তাহলে কি করতে পারবেন? হ্যাঁ, আগে ব্যবসা করতেন? আচ্ছা, এখন এখন করতে পারেন না? আচ্ছা, তাহলে আপনারে কিছু জিনিস দিই, হ্যাঁ, এটা পাশাপাশি রাখেন, দেখেন যে মানুষজন নেয় কিনা। আর আমি যেটা দিব, হ্যাঁ, দয়া করে মানে ব্যবসায়িক কাজেই ব্যবহার করবেন। আপনার কাছে এইটুকু আমার চাওয়া, কারণ আপনার চেহারাটা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে নুরালি চেহারা। আর হচ্ছে, যদি ব্যবসার মন যদি মনে করেন যে না বাবা আমি ব্যবসা করব না, আমি পারতাছি না, এই কাজই করব, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যে আপনি অন্য মানুষকে তাহলে ওগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু আপনি বলছেন ব্যবসা করবেন, যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবা, বয়স আমার বাপের চাইতে আপনার বয়স বেশি, হ্যাঁ, ছেল বয়সের সমান আমি, তাহলে এখন বাবা হিসাবে একজন ছেলের চাওয়া হচ্ছে যাতে তার বাবা ভিক্ষা না করে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব আপনি যাতে আগামীকালকা থেকে এখানেই বসবেন, কিন্তু ভিন্ন রূপে। পারবেন না ইনশাল্লাহ? পারবেন? তাহলে আমি ইনশাল্লাহ আগামীকালকে এখানে নতুন রূপে দেখবো বাবারে। হ্যাঁ, এটা কি ছেলের কাছে ওয়াদা? ওয়াদা ইনশাল্লাহ। তাহলে বাবা হয়ে ছেলের ওয়াদা করছেন কি, এখানে আপনার কালকাতা ভিক্ষা করবেন না, এটা হলো আপনার ওয়াদা। ঠিক আছে, তাহলে শুনেন, মানুষে তো বলে যে বিভিন্ন কিছু চলে, হ্যাঁ, এগুলান পাশে রাখবেন। এগুলান কি এই ঢাকা শহর সম্ভব বিক্রি করা? কারো যদি দরকার হয় তাহলে নিবে, হ্যাঁ, এটা নিয়ে বসে থাকবেন, না নিলে আপনি কি করবেন, পরে ফালায় দিবেন। কিন্তু আপনি আপাতত এগুলানকে নিয়ে থুয়ে দিবেন। হ্যাঁ, নিমের পাতা নিবে না? মনে করেন যে আজকে এটা এটা হলো আপনার ব্যবসার প্রথম দিনের শুরু। হ্যাঁ, আজকে এই নিমের পাতা নিয়ে থাকবেন, কারণ আজকে তো কিছু একটা করা লাগবে, তাই না? তাহলে সেই দৃষ্টি হচ্ছে আজকে আপনার এই নিমের পাতা দেওয়া শুরু। হ্যাঁ, আর আগামীকালকে আমি যেগুলো দিব সেগুলা দিয়ে আগামীকালকা থেকে ব্যবসা করবেন এখানে। ঠিক আছে, এগুলান যদি না চলে, কেউ যদি না নেয়, তাহলে কি করবেন, পরে আপনি এটাকে ফালায় দিবেন। কিন্তু ভিক্ষার বদলে মানুষকে বলেন যে বাবা তুমি এটা নিয়ে যাও, আমার একটু সাহায্য করো। হ্যাঁ, দেখেন আল্লাহ চাইলে আজকে আজকে থেকে শুরু আপনার ভিক্ষা বন্ধ। হ্যাঁ, আজকে থেকে আপনার ভিক্ষা বন্ধ। কি ভাই, ভিক্ষার বদলে হবে না? এটা দিয়ে মানুষ 10টা টাকা দিয়ে যাবে না? তাহলে ভিক্ষার চাইতে ভালো কিনা? আজকে থেকে আপনার এটা শুরু। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আজকে থেকে হলো এই ব্যবসা শুরু, নিমের পাতা। হ্যাঁ, এটাকে সামনে রাখেন। ঠিক আছে, এটা দরকার হয় যারা যাবে তাদেরকে বলবেন যে বাবা এই নিমের পাতাটা নেও, নিয়ে আমাকে সাহায্য করো। কি বলবেন? নিমের পাতাটা নিয়ে আমার একটু আজকের দিনটা সাহায্য করো। আর আগামীকালকে থেকে এটা নিয়ে আর আপনি বসবেন না ইনশাআল্লাহ। আমাদের বাবার সম্মানিত ভিউয়ার, আমাদের এই যে বাবা, এই বাবার হচ্ছে আগামীকালকে থেকে ব্যবসা হবে অন্য কিছু, আর আজকে থেকে এই নিমের পাতার ব্যবসা হবে আমাদের বাবার। ঠিক আছে, ভিক্ষার চাইতে কি এইভাবে ব্যবসা করে খাওয়া ভালো। কি বলেন বাবা? খাওয়া ভালো। খাওয়া ভালো না? এটা খাওয়া ভালো। তাহলে ইনশাল্লাহ আমরা এখন আমাদের চেষ্টা ছিল
চিন্তা ছিল ভিক্ষার বদলে আমরা একটা ছোটখাটো দোকান করাইতে। সবাইকে বলবেন, হ্যাঁ? এটা হচ্ছে আপনার আগামীকালকার দোকানের। যেমন এই যে ওনারা যাচ্ছে, ওনাদেরকে ডাক দিবেন যে বাবা এটা নিয়ে আমার দরকার সাহায্য করে দাও ভিক্ষাবাদ দিয়া। যে চাওয়াটাই চাচ্ছেন খালি হাতে চাইবেন না, মানুষকে বলবেন, বলে আপনি করবেন, হ্যাঁ? আচ্ছা, এটার মধ্যে হচ্ছে কাপ চা খাওয়ার পারবেন না? এটার মধ্যে ফ্লাক্স বাসা থেকে গরম পানি করে নিয়ে আসবেন, হ্যাঁ? আর এটার মধ্যে কি নিয়ে আসবেন? এটা হলো কাপ ধুয়ে নিয়ে আসবেন। আর এটার মধ্যে আপনাকে একটা জিনিস দিয়ে দিছি, চা পাতার চিনি। কি ভাই, ঠিক আছে না? মানে উনি যেটা করতেছে, কি মনে হয় আপনার কাছে ভিক্ষার চাইতে কি? হ্যাঁ, এদিকে আসেন। তাহলে এটা কেমন ভিক্ষার চাইতে? হ্যাঁ, এটা তো খুব ভালো, কারণ একজন অসহায় মানুষ যে এই জিনিসগুলো আপনি সাহায্য করতেছেন, বিক্রি করে তো সংসার চালাইতে পারবে। ভিক্ষা চাওয়ার থেকে এটা খুবই ভালো। আমি প্রথম অবস্থায় খুবই ভালো। আমি তাকে আগে নিমের পাতা দিছি আজকের জন্য, আর আগামীকালকার জন্য চায়ের দোকান এখানেই বসবে ভিন্ন রূপে। ভালো তো। ভালো না? হ্যাঁ, কাল ফুটপাতে বসে আপনি একটু সবাই আগামীকালকে দেখবেন যে বাবা এগুলা নিয়ে বসে কিনা, আমি একটু ওনাকে এটা করব, ঠিক আছে? আচ্ছা, এই যে এটার মধ্যে কি আছে? চা পাতা আর চিনি, হ্যাঁ? এটার মধ্যে হচ্ছে চা পাতা আর চিনি আছে, আর এটার মধ্যে কাপ আছে। আমরা ভিক্ষা দেখতে চাই না, আমরা আজকে থেকে ভিক্ষার দেখতে চাই না। আমরা চাই ছোট ছোট দোকানের মাধ্যমে একজন মানুষ তার ফ্যামিলি চালায়। কি ভাই, আপনি কি রাগ করলেন? না না বাবা, রাগ করুন কে? হ্যাঁ, এই বালা কথা কইছো, ভালো কথা বলছি। বালা কথা বলছো। আপনি কি মনক্ষুণ্ণ আমার প্রতি? না না না, আপনার যে ভিক্ষা বন্ধ করে আমি যে এই দোকানের ব্যবস্থা করতেছি, এটা কি আপনার মনক্ষুণ্ণ? হ্যাঁ কি বলবো, হ্যাঁ, উপকার হয়েছে। উপকার হয়েছে। যেহেতু আপনার বাপের বয়সী আর আমি আপনার ছেলের বয়সী, একজন বাপ চাইবে না যে ছেলে ভিক্ষা করুক, একজন ছেলে চাইবে না বাবা ভিক্ষা করুক, ঠিক আছে? আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনার ভিক্ষা করবেন না আগামীকালকে থেকে। এই চা ফিলাক্স আর চা বানায় নিয়ে এসে এখানে বসে থাকবেন, একজনকে দিবেন, ঠিক আছে? আমার চেষ্টা, আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখবে এভাবে একজন একজন করে প্রতি মাসে করব। সামান্য একটু বেতন পাই, সেখান থেকে আমার চেষ্টা প্রতি মাসে একজন দুজনকে এভাবে ভিক্ষার পেশার থেকে সরাবো। আপনি কি বলেন? হ্যাঁ সুন্দর বাবা, সুন্দর, হ্যাঁ সুন্দর। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে এগুলাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা জিনিস বলি যে আপনারা ছোট ছোট এরকম মানুষকে একটু ছোট ছোট ভাবে সাহায্য করেন, আর এই ভিক্ষার জায়গা থেকে জিনিসগুলোকে আপনারা সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমে দূর করেন। আপনি একটা বালতি নিয়ে